কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গমের ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। শীষ বের হওয়া থেকে ফুল ফোটার সময়ে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকলে এই রোগের আক্রমণ ঘটে। আক্রান্ত ক্ষেতে গমের ফলন 25 থেকে 30 ভাগ কমে যায়। ক্ষেত্রবিশেষ ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট হতে পারে। আক্রান্ত দানা পুষ্ট হওয়ার সুযোগ হয় না। এই রোগ দেখা দিলে শীষের এক স্থানে সাদা দেখা যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ছত্রাক আক্রান্ত অংশ কালো থাকে। শীষের গোড়া আক্রান্ত হলে পুরো শীষ সাদা হয়ে শুকিয়ে যায়। পাতা আক্রান্ত হলে পাতায় চোখের মতো ধূসর বর্ণের ছোট ছোট দাগ পড়ে। বীজের মাধ্যমে এই রোগের উৎপত্তি ঘটে এবং বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। গমের ব্লাস্ট রোগ একটি ছত্রাকজনিত ক্ষতিকর রোগ। দক্ষিণাঞ্চলের 7টি জেলায় এর আক্রমণ দেখা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে গড়ে 15,000 হেক্টর জমি আক্রান্ত হয় এবং আমাদের যে ফলন, গড় ফলন প্রায় 25 থেকে 30% ক্ষতিগ্রস্ত হয়েছে। গমের ব্লাস্ট রোগের লক্ষণ সাধারণত শীষ বের হওয়ার সময় এটা প্রকাশিত হয়। সাধারণত প্রথমে গম ক্ষেতের কিছু কিছু এলাকায়, ছোট এলাকায় শীষ সাদা হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো ক্ষেত সাদা হয়ে যায় এবং শুরুতে শীষ বেরোর পর সাধারণত শীষের আক্রমণ লক্ষ্য করা যায় এবং আক্রান্ত জায়গা স্থানে কালো দাগ পড়ে এবং সেখান থেকে শীষের উপরিভাগ সাদা হয়ে যায় এবং যেখানে শীষের গোড়া আক্রমণ সেখানে পুরো শীষ সাদা হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে, এক সপ্তাহের মধ্যে পুরো ক্ষেত শীষ সাদা হয়ে যায় এবং বীজগুলো কুঁচকে যায়, যার ফলে গমের ফলন আশঙ্কাজনকভাবে হ্রাস পায় এবং বীজের মানও অনেক নিম্ন মানের হয়ে যায়। এই রোগটা সাধারণত বীজবাহিত। প্রথমে এটা বীজে থাকে, কিন্তু যখন এক ক্ষেতে আক্রমণ হয় তখন কিন্তু বাতাসের মাধ্যমে এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে, যদি অনুকূল পরিবেশ পায়, তাপমাত্রা বেশি থাকে ওই সময় এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে কয়েকদিন, 2-3 দিন বৃষ্টি হলে এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিরাজ করে, তখন এই রোগ জীবাণুটা শীষে আক্রমণ করার জন্য অনুকূল পরিবেশ হয়। এই রোগের জীবাণু কিছু কিছু ঘাসের মধ্যেও বাস করতে পারে। শীষ বের হওয়ার সময় উষ্ণ আবহাওয়া, বৃষ্টিপাত ও স্যাঁতসেঁতে পরিবেশ এই রোগের জন্য অনুকূল। এই রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে রোগমুক্ত ক্ষেত থেকে বীজ রাখতে হয়। অপেক্ষাকৃত কম সংবেদনশীল জাতের চাষ করা যায়। বীজ শোধন করে নেওয়া যায়। বপন সময় এমনভাবে ঠিক করা যায় যেন শীষ বের হওয়ার সময় আবহাওয়া রোগের অনুকূলে না থাকে। গমের ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে। শীষ বের হওয়ার সময় এবং 12 থেকে 15 দিন পর 10 লিটার পানিতে 6 গ্রাম নাটিভো 75 WG অথবা নভিটা 75 WG মিশিয়ে প্রতি 5% জমিতে স্প্রে করতে হয়। গমের ব্লাস্ট রোগ গমের বেশ ক্ষতি করে। এই ফসলের চাষ করতে ব্যবস্থাপনার বিষয়গুলো সঠিকভাবে জেনে নিয়ে চাষ করা দরকার, যেন ক্ষতি এড়ানো যায়। এই রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনেরও প্রয়োজন রয়েছে। আমাদের প্রত্যাশা এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলে সচেতন থাকবেন। এই রোগ দমনের জন্য প্রথমেই যেটা দরকার, রোগমুক্ত এলাকা থেকে বীজ সংগ্রহ। এই ব্যাপারে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়েছি, যেখানে রোগ হয়নি সেখান থেকে বীজ সংগ্রহ করার জন্য এবং বপনের পূর্বে বীজটা শোধন করতে হবে। সেটার জন্য আমি বলতেছি প্রোভ্যাক্স 200 অথবা ভিটাফ্লোর, যেটা যদি বীজের সাথে মিশিয়ে 3 গ্রাম বা 3 মিলিগ্রাম হারে মিশিয়ে কৃষক ভাইরা বপন করেন, তাহলে সিডে যদি বীজে সংক্রমণ থাকে সেটা অনায়াসে দমন করবে এবং চারার সংখ্যা, ফলন বৃদ্ধি পাবে। সময় মতো যদি কৃষক ভাইরা বপন করেন তাহলে এই রোগের
এই আক্রমণ থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। যে সমস্ত কৃষক ভাইরা উপযুক্ত সময় বপন করেছে সেখানে আক্রমণ অনেক কম। কৃষকদের পরামর্শ দিয়েছি যে ক্ষেতটা আগাছামুক্ত রাখা এবং শীষ বেরোয়ার সাথে সাথে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে ছত্রাকনাশক স্প্রে করা, যেটা আমরা বলতেছি নাটিভো অথবা নভিটা, যেটা 6 গ্রাম হারে 10 লিটার পানিতে মিশিয়ে আমরা যদি শীষ বেরোয়ার সাথে সাথে একবার স্প্রে করি এবং এর 12 থেকে 15 দিন পর আরেকবার স্প্রে করি, তাহলে অনায়াসে এই যে ব্লাস্ট রোগ দমন করা সম্ভব হবে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, গমের যে ব্লাস্ট রোগ এটা নিয়ন্ত্রণযোগ্য। সেই জন্য আমরা চাষি ভাইদের পরামর্শ দিচ্ছি যে শীষ বেরোর সাথে সাথে অর্থাৎ রোগের আক্রমণ হওয়ার আগেই আমরা যদি এই নাটিভো বা নভিটা স্প্রে করি, তাতে দেখা যাচ্ছে এই রোগটা দমন হবে। আর একটা কৃষক ভাইদের আমরা বলতে চাই যে এই যে ছত্রাকনাশকটা শুধুমাত্র গমের ব্লাস্ট রোগেই দমন করবে না, সাথে সাথে প্রচলিত যে সমস্ত রোগ যেমন পাতার ব্লাইট রোগ, মরিচা রোগ, কালো দাগ ইত্যাদি রোগও দমন করবে এবং আলটিমেটলি কৃষক ভাইদের ফলন শতকরা 10 থেকে 15 ভাগ ফলনও বেশি পাবে এবং বীজের মানও ভালো হবে। তাই এটা কৃষক ভাইদের জন্য লাভজনক হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় 4.37%। খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। দেশের রপ্তানি আয়ের 2% অধিক আসে মৎস্য উপখাত থেকে। দেশের মোট জনগোষ্ঠীর 10% তথা প্রায় 1,45,00,000 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে। আগের দিনে প্রাকৃতিক জলাশয়ে আপনা আপনি যে মাছ হতো তা দিয়েই দেশের চাহিদা পূরণ হয়ে যেত। বর্তমানে নানা কারণে মাছের প্রাকৃতিক উৎস কমে যাওয়ায় এবং যা আছে তাতেও মাছের প্রাচুর্য না থাকায় পুকুরবদ্ধ জলাশয়ে মাছ চাষ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর মাছ চাষ করার জন্যে প্রয়োজন হয়ে পড়েছে মাছ চাষ প্রযুক্তি এবং মাছের গুণমান সম্পন্ন জাত উন্নয়ন। এ কাজগুলো করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। সে মোতাবেক মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে মাছ চাষের প্রযুক্তি ও জাত উন্নয়ন সহ মাছের উন্নয়নে প্রায় 50টির মতো প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ইনস্টিটিউট বিভিন্ন মাছের উন্নত ব্রুড ব্যবহার করে রেণু উৎপাদন করে, যা কৃষকগণ নিয়ে চাষ করে লাভবান হচ্ছেন। ময়মনসিংহ জেলার দিঘারকান্দা এলাকার ফিশারি মার্কেটের ব্যবসায়ী ও হ্যাচারি মালিকেরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ থেকে বিভিন্ন মাছের এসব রেণু সংগ্রহ করে। এসব রেণু নিজেদের পুকুরে বড় করে পাইকারদের নিকট বিক্রি করে। ফিশারি মার্কেটের ব্যবসায়ীরা তাদের বিক্রয় কেন্দ্রে গোল অ্যাকোরিয়ামে ছোট বড় নানা আকারে পোনা সাজিয়ে রাখে। এগুলো হলো পোনার নমুনা। এ নমুনা দেখে পাইকাররা পোনা কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক পাইকাররা তেলাপিয়া, পাঙ্গাস, মাগুর, কার্প এবং শিংসহ আরও অনেক মাছের পোনা কিনে নিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি বিক্রি করে, যা দিয়ে এলাকায় মাছ চাষ হচ্ছে। আমরা এনে ফোনাটা কিনে নিই, এনে ফোনা ভালা ঘরের মনে বেশি সাপ্লাইতে বেচা কিনা করি। আমরা এনে ফোনা কিনে না গৃহস্থ বেশি ভাড়ায় ভাড়ায় ঘুরে ঘুরে বার কান চলে লিয়া পরে বেচা কিনে হইলে আমরা এটাতে কিছু পয়সা উৎপাদন হওয়ার পরে আমরা বউ বাচ্চা লিয়ে খাই। গবেষণা ও রেণু পোনা উৎপাদনের পাশাপাশি এ প্রতিষ্ঠান কৃষকদের মাঝে প্রযুক্তি হস্তান্তর করে চলেছে। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলার তৌহাখোলা এলাকার মাছ চাষী জনাব মোহাম্মদ আলতাফ হোসেনের পুকুরে মিশ্র মাছ চাষ করা হচ্ছে। মৎস্য বিজ্ঞানীদের পরামর্শেই তিনি তাঁর 50 শতক জায়গায় 2টি পুকুর স্থাপন করেছেন। সেখানে তেলাপিয়ার সাথে মাগুর ও গুলশা মাছের চাষ করেন। পরামর্শ অনুযায়ী তিনি প্রতি শতাংশে 250টি তেলাপিয়া, 40টি মাগুর ও 150টি গুলশা মাছের পোনা ছাড়েন।
তিনি তার পুকুরে নিজ হাতে মাছের খাবার দেন, মাছের পরিচর্যা করেন, তার মা এ কাজে উৎসাহ দেন। আমি আগে বাংলা মাছ চাষ করতাম, বাংলা মাছের পাশাপাশি 2-1টা পুষ্করিণীতে একক তেলাপিয়া চাষ করছি। তেলাপিয়াতে যে লাভ সীমিত হয়, পরে বিএফআরআই তার লগে কোহিনুর লগে যোগাযোগ করে তেলাপিয়ার সাথে মাগুর ও গুলশা মাছের চাষ করছি। আশা করতেছি মাছের তুলনায় আমার ব্যবসা এবার ভালোই হবে। আগে একক করতাম, এখন মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে পরামর্শ নিয়ে এই তেলাপিয়ার সাথে মাগুর ও গুলশা মাছের চাষ করছি। তবে মাছ দেখে আমি মোটামুটি আইডিয়া করতেছি যে অন্যান্য বছর একক তেলাপিয়ার থেকে অনেক বেশি লাভবানের আশা করছি আর কি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে